নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের ঝোলের রেসিপি। আমরা বাঙালিরা কম বেশি সবাই মাছের ঝোল বানাতে পারি, কারণ বাঙালির প্রিয় মাছের ঝোল। তাই আজকে আমি এখানে নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি। কিন্তু মাছের ঝোলটা করব খুবই তাড়াতাড়ি আর খুবই সহজে, ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার, আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। দেখুন আমি কত অল্প উপকরণ দিয়েই আজকে মাছের ঝোলটা রান্না করব। এখানে আমি 4 পিস জ্যান্ত কাতলা মাছের রিং পিস করে নিয়েছি। আর এখানে 2টো আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটু আদা কুচিয়ে নিয়েছি ফোড়নে দেবো বলে, আর নিয়েছি পেঁয়াজ কুচিয়ে, সেটাও ফোড়নে দেবো বলে। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করি। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে যাওয়ায় তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজবো বলে। সর্ষের তেলেই কিন্তু মাছ ভাজাটা সবথেকে ভালো হয়। আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাই জন্য এখন আমি মাছটা বেশ কড়া করে ভেজে নিলাম, উল্টেও দিলাম। এখন মাছটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজার ওই তেলের মধ্যে আবার একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেই আদাটাও ফোড়নে দিয়েছি। আদাটা যেই লাল হয়ে গেছে তখন আমি এই যে কাটটা যে পেঁয়াজগুলো ছিল সেটাও দিয়েছি, একই সাথে আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটাকে একই সাথে ভাজবো হালকা লাল করে, কারণ পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে কিন্তু আলুটা হালকাই লাল হবে। সামান্য এতে পরিমাণে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে আলুটার ভেতরে নুনটা ঢুকে যায়। এইবার আবার একটু হালকা নেড়েচেড়ে নেব। এখন দেখুন কত সুন্দর লাগছে আলুটা দেখতে, একদম কালো জিরেও মেখে গেছে আর কাঁচা সুন্দর পেঁয়াজগুলোও ভাজছে। এখন যে কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার একসাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখবেন টমেটোটা থেকে জল ছাড়বে আর একটা গ্রেভির সৃষ্টি হবে। এখন আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, মানে আমার মাছের ঝোলে যতটা পরিমাণ হলুদ লাগবে ততটাই দিলাম। মশলার পরিমাণগুলো আপনারা কম বেশি সবাই বুঝতে পারবেন, যে যেই পরিমাণে রান্না করবেন সে সেরকম পরিমাণে দেবেন। তা আমি আর ওটা আলাদা করে বললাম না। এখন আমার প্রয়োজন মতন মশলা আমি দিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপরে আমি জিরের গুঁড়ো দিলাম, এখন আমি ধনের গুঁড়ো দিয়েছি, আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আমি আগেও কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যেহেতু এটা গুঁড়ো মশলা তাই আমি সামান্য একটু জল দিলাম। এইবার জল দিয়ে এই মশলাটাকে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব, যাতে খুবই সহজে জলটা টেনে যায়। এখন আমি ওর মধ্যে আরও একটু জল দিয়ে তাতে আরেকটু পরিমাণে নুন দিয়ে দিলাম, কারণ তখন পরিমাণে লবণটা অল্পই দিয়েছিলাম, শুধু আলুটার ভেতরে নুনটা যাওয়ার জন্য। এখন আমি মশলার পরিমাণ আন্দাজে, তরকারির পরিমাণ আন্দাজে লবণ দিয়েছি। দেখুন তরকারিটা কত সুন্দর কষে গেছে আর কত দেখতেও সুন্দর লাগছে, একদম গন্ধটাও ভালো বেরিয়েছে। এই যে মশলাটা কষে গেছে, এখন আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। তেলটা একটু ছেড়ে দিয়েছে, জলটাও তেল টেনে নিয়েছে মশলা থেকে। এখন আমি জলটাও দিয়ে দিয়েছি। এখন জলটা ফোটার জন্য আমি গ্যাসের আঁচটাকে হাই করে দেব। জলটা ফুটে এসেছে। এখন এই যে সানরাইসের গরম মশলা, এটা আমার ভীষণ প্রিয়। কার কার এই গরম মশলাটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি যে মাছগুলোকে এখানে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে তরকারিতে আমি সাজিয়ে দিয়ে দেব। এবং ঝোলটা অনেকটা ফুটেও এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রান্নাটা অলওয়েজ হয়ে এসেছে। এবার ঝোলটা আরেকটু ফুটলেই আমি তরকারিটা নামিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।